ক্লাস 6-এর কোষে দেখি 3-এর অঙ্কগুলো দেখো কি বলেছে। এখানে বলেছে যে সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। তো 10-এর গুণিতক বলেছে, তার মানে কি দেখবে, যে কোনো একটা সংখ্যা নাও, ধরো 43। তো এখানে 10-এর গুণিতকে বলেছে, 10-এর গুণিতক মানে এখানে কটা জিরো আছে, একটা জিরো আছে। তো তুমি কাকে দেখবে, এককের ঘরে দেখবে। এখানে কটা জিরো আছে, একটা জিরো আছে, তাহলে কাকে দেখবো, এককের ঘরে দেখবো। এখানে এককের ঘরে কত আছে, 3। এইবার সব থেকে কাছে 10-এর গুণিতকে কোনো সংখ্যাকে নিয়ে যেতে গেলে এককের ঘরের নাম্বারটা কি দেখবে, যে এটা 5 হবে, অথবা 5-এর থেকে যদি বেশি হয়, যদি এককের ঘরের অঙ্কটা 5 অথবা 5-এর থেকে যদি বেশি হয়, তবে দশকের অঙ্ক 1 বেড়ে যাবে। যদি বলি যে এখানে রয়েছে 6 আর এখানে রয়েছে 6, তাহলে এটা কি এককের ঘরে দেখব। জিজ্ঞাসা করেছে যে সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। তা 10-এর গুণিতকে লিখতে গেলে একটা জিরো, তাহলে এককের ঘরটা দেখবো। এককের ঘরে কত লেখা, 6 লেখা। তা এবার বলেছে যে 5 বা 5-এর থেকে যদি বেশি হয়, তাহলে দশকের অঙ্কে 1 বেড়ে যাবে। তাহলে ছিল কত, 6, 1 বাড়লে হবে কত, 7, আর বাকি যা আছে এর পরের সংখ্যা, দশকের পরে যা আছে সব কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ দশকের ডান দিক থেকে যদি যায়, দশকের পরে যা আছে সবগুলো কি হবে, 0 হবে। তাহলে 5 বা 5-এর থেকে যদি কোনো বেশি নাম্বার থাকে এককের ঘরে, তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, আর পাশের সংখ্যাটা কি হবে, 0 হয়ে যাবে। একইভাবে যদি 5-এর কম থাকে এককের ঘরে, যদি 5-এর কম থাকে, তাহলে কি হবে, আগের সংখ্যাটা যা আছে তাই হবে। যেমন এখানে আগে কি আছে, 4, তাহলে 4ই বসবে, আর পরে এককের ঘরে যে আছে সে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় করার নিয়ম। এবার দেখো আরেকবার বলি, ধরো যে কোনো সংখ্যা একটা বলছি যে 5, 4, আরেকটা সংখ্যা বলছি 6, 8। তো 10-এর গুণিতকে দিতে বলেছে, কিসের গুণিতকে লিখতে বলেছে, 10-এর গুণিতকে। কটা জিরো আছে, একটা জিরো আছে, তাহলে কোন ঘর দেখবো, এককের ঘর দেখবো। একটা জিরো, এককের ঘর, তাহলে এককের ঘরে দেখছি এটা 4 রয়েছে। এবার বলো এটা 5-এর বেশি 5 নাকি 5-এর কম, 5-এর কম। যদি 5-এর কম হয়, তাহলে আগের ঘরটা কি হয়ে যায়, যা আছে তাই থাকে, অর্থাৎ কি হয়, 5ই থাকবে, আর পরে যে রয়েছে অর্থাৎ এককের ঘরে যেটা রয়েছে সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। একই রুলসে যদি বলি এটা কত রয়েছে, 8, এককের ঘরের অঙ্ক দেখবো, তাহলে এককের ঘরের অঙ্কে কি রয়েছে, এটা বেশি রয়েছে, 5-এর থেকে বেশি রয়েছে। 5-এর থেকে যদি বেশি থাকে, তার রুলস কি বললাম, এই 6টার থেকে কি হয়ে যাবে, 1 বেড়ে যাবে, হবে কত, 7, আর পাশে যে এককের ঘরে 8টা রয়েছে এটা হয়ে যাবে কত, 0। তা এটা হলো 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় লিখি তার নিয়ম। আরও একটা রুলস যদি বলি, দেখো আরেকটু মনে রাখার জন্য আরেকটা রুলস বের করতে পারি, কি, যে কোনো সংখ্যা, ধরো 62, তাহলে এটাকে 10-এর গুণিতকে বলেছে। 10-এর গুণিতক মানে 62 সব থেকে যদি কাছে কোনো সংখ্যা থাকে, তাহলে সেটা কে, 10-এর গুণিতকে 60। আর 62-এর সব থেকে যদি আরেকটা নাম্বার যদি ভাবি, তাহলে কে, সেটা 70। 62-এর কাছে কে থাকে, 70, এটাও 10-এর গুণিতক, আর এটা হচ্ছে 62-এর আগে, এটাও 10-এর গুণিতক, তাই তো। 62-এর ঘরে যদি আমি 62-এর আগে যাই, তাহলে সেটা 10-এর গুণিতক, মানে এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করলে মিলে যাবে। আবার একইভাবে 70, 62-এর পরে 70 রয়েছে, তাহলে এই সংখ্যাটাকেও 10 দিয়ে ভাগ করলে মিলে যাবে। কিন্তু বলেছে সব থেকে কাছে, দেখো এই 62 থেকে 70 তো অনেকটা দূরে, তাই না, 8 দূরে। যদি 70 থেকে 62 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে, 8 হচ্ছে। আর যদি 62 থেকে 60 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে দেখো 62 আর 60-এর মধ্যে যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ যে গ্যাপটা, সেই গ্যাপটা কম কোথায়, এই জায়গাটায়, তাহলে 60। তাহলে 10-এর সব থেকে কাছের, 10-এর গুণিতকের সব থেকে কাছের সংখ্যাটা হচ্ছে কি, 60। এইভাবে ভাবা যায়, কিন্তু তোমাদের সিলেবাসে এইভাবে ভাবলে হবে না। এইভাবে রুলস বা নিয়ম ফলো করে তোমরা করো। যে কোনো একটা সংখ্যা দিতে পারে, যেমন ধরো 63, বা যেমন ধরো 57, বা যেমন ধরো 48। তুমি শুধু দেখবে 10-এর গুণিতক বলেছে মানে একটা জিরো মানে একটা ঘর দেখবো, অর্থাৎ এককের ঘরটা দিয়ে শুরু করব। এককের ঘর যদি দেখি, তাহলে দেখছি এখানে 3, তাহলে 3 তো 5-এর কম, 5-এর কম থাকলে এই যে সংখ্যাটা যা আছে তাই হবে, অর্থাৎ 6, আর তার পাশে যা আছে সেটা 0 হয়ে যাবে। একইভাবে তুমি এটা দেখো, এটা কি আছে, 7, 10-এর গুণিতকে বলেছে। 10-এর গুণিতক মানে কাকে দেখবো, একটা জিরো মানে এককের ঘরটা দেখবো, অর্থাৎ কি আছে, 7, 5-এর বেশি রয়েছে 7, তাহলে কি হবে, এই দশকের ঘরের 1 কি হবে, বেড়ে যাবে, তাহলে কত হচ্ছে, 6, আর এখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা দেখো, এটা কি 8 লেখা, এটাও 5-এর বেশি, তার মানে আগেরটা কি বেড়ে যাবে, তাহলে হবে 5, আর পাশেরটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার আরেকটা যে কোনো সংখ্যা যদি নিই, ধরো যে কোনো সংখ্যা যদি বলে যে 1, 3, 4, তাহলে এই ক্ষেত্রে নিয়মটা কি হবে, এটা তো 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল, এতক্ষণ ধরে 2 অঙ্কের সংখ্যা বোঝাচ্ছিলাম। তাহলে 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কি করব, 3 অঙ্কের সংখ্যা একই নিয়ম, যে 10-এরটা জিজ্ঞাসা করেছে না, একটা 0, তার মানে এককের ঘর দেখব। এককের ঘরে দেখছি 4 লেখা, তার মানে 5-এর কম থাকলে তার আগের ঘর যে থাকে, অর্থাৎ কি 3 থাকে, আর এটা তারপরে যে সংখ্যা রয়েছে সেটা কি হয়ে যাবে, 0, আর এই 1 যেখানে ছিল সেখানেই বসে যাবে। তাহলে একইভাবে পরের যে কোনো সংখ্যা, ধরো 2, 5, 6, এটা কি বলেছে, যে সব থেকে কাছে 10-এর গুণিতকে লিখতে। তাহলে কি দেখব,
দেখবো 10 বলেছে, তাহলে এককের ঘর দেখবো। এককের ঘরে যে দেখছি 6, 5-এর থেকে বেশি রয়েছে, তাহলে আগেরটা কি হবে? বেড়ে যাবে। বেড়ে গেলে এই 5টা কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। এক বাড়লো, 5 আর 1 6, আর এই সংখ্যাটা তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ডান দিকে যত সংখ্যা থাকবে তত কি হয়ে যাবে? 0 হবে। আর এই 2টাকে 2ই বসিয়ে দেবো। বোঝা গেছে এইটুকু যে সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লেখার নিয়মটা কি। এবার দেখো বইয়ের অঙ্কগুলো যা যা বলেছে সেইগুলো করব। এবার দেখো তোমাদের বইতে যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে 12, 12, 347, 1324, 5968। এইবার এই সংখ্যাগুলোকে বলেছে যে সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। কি করে লিখবো? একই ব্যাপার, তোমাকে বলেছে কিসের? 10-এ। 10 মানে কটা শূন্য? একটা শূন্য। তো একটা শূন্য মানে এককের ঘরে দেখবো। এককের ঘরে এখানে কে আছে? দেখো তো 2 আছে। 2 5-এর থেকে বেশি না 5 না 5-এর কম? বলবে 5-এর কম। 5-এর কম থাকলে দশকের ঘরে যে আছে সে একইভাবে বসে যাবে, অর্থাৎ 1 বসে গেল। আর তারপরে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ 2, এটা হয়ে যাবে কি? 0। তাহলে এটা হয়ে গেল। একইভাবে এটাও 10-এর গুণিতকে বলেছে, তুমি কাকে দেখবে? এককের ঘরের অঙ্কটা দেখবে। সেটা কি দেখছো? সেটা দেখছো যে 5-এর থেকে বেশি রয়েছে। বেশি থাকলে আগেরটা কি হয়ে যায়? 1 বেড়ে যায়। তাহলে 4 আর 1-এ কত হবে? 5। এরপরে যতগুলো সংখ্যা থাকবে, এই 4 আর 1-এ 5 লিখলাম, তারপরে যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো শূন্য। একটা সংখ্যা আছে তাই একটা শূন্য হয়ে গেল। আর এই 3ই বসে গেল। বোঝা গেল এটা? একইভাবে আবার 10-এর গুণিতকে বলেছে, তার মানে এটা কত লেখা? এককের ঘর দেখবো 4 লেখা। সেটা কি? 4 লেখা যখন, তাহলে এটা 5-এর কম। 5-এর কম হলে ঠিক তার আগের ঘরটা যা থাকে তাই হয়, পরেরটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে 2 লেখো। এর আগের ঘরে কি আছে? 2, তাহলে 2 এর পরেরটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এর আগে যা আছে সেটা যেমন আছে তেমন এটাকে বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। আবার 10-এর গুণিতক মানে একটা 0 মানে এককের ঘর। এককের ঘরে দেখছি এটা 5-এর থেকে বেশি রয়েছে। 5-এর থেকে যদি বেশি থাকে তাহলে তার আগের ঘরটা কি হয়? 1 যোগ হয়ে যায়। তাহলে 1 যোগ যদি হয় তাহলে এটা 7 হবে, পরেরটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাই 5, 9 যেমন আছে তেমন বসে যাবে। আগে যেটা যা থাকে সেটা বসে যায়, আর পরে যেহেতু এককের ঘর দেখছি, এককের ঘর দেখার পর এই দশকের ঘর যেই 1 বাড়াবো তখন কি হয়ে যাবে? এককের ঘরটা 0 হয়ে যাবে। এটাই রুলসে বলা রয়েছে। এবার দেখো পরের অঙ্কে যাব। এবার দেখো যদি 100-র গুণিতকে দেয় তাহলে কি হবে? একটু আগে আমরা 10-এর গুণিতকে শিখলাম, এবার যদি সেটাকে 100-র গুণিতকে দেয় তাহলে কি করব? যে কোনো একটা সংখ্যা ধরো 3, 4, 7, যাই হোক যে কোনো একটা সংখ্যা ধরলাম। যদি এটাকে 100-র গুণিতকে দেয় তাহলে কোন ঘরটাকে দেখব? কোন ঘর রয়েছে? কতগুলো 0 আছে? দেখো 100-র গুণিতকে দিলে কতগুলো 0? 2টো 0। তাহলে তুমি 2 ঘর দেখবে, 1, 2। তুমি কোথায় গিয়ে থামলে? দশকের ঘরটা দেখবে। 2টো 0 মানে তুমি কোন ঘর দেখবে? দশকের ঘর দেখবে। আচ্ছা এবার দেখো একই আগের বারের মতোই একই রুলস, যে এটা 5-এর কম, 5-এর বেশি নাকি 5। তুমি দেখতে পাচ্ছ এটা 5-এর কম, তাহলে 5-এর কম হলে ঠিক তার আগের ঘরটা যেটা থাকবে সেটা বসে যাবে। এখানে পরপর 2টো ঘর আছে, পরপর 2টো 0 বসিয়ে দাও। জাস্ট এটা 1 বাড়াবে, বাড়িয়ে পরে এই দিকে যতগুলো সংখ্যা থাকবে, ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলোই 0 বসিয়ে দেবে। হয়ে গেল এটা। আরেকটা সংখ্যা যদি এরকম দেয় 5, 6, 8, তাহলে একইভাবে যদি জিজ্ঞাসা করে যে 100-র গুণিতকে লেখো, তুমি কি দেখলে প্রথমে? যে 2টো 0 আছে, তাহলে কোন ঘরকে দেখবো? একক না দশক? এই যে গুলিয়ে যাওয়াটা, যে আমি কোন ঘর দেখবো এবার? এককের ঘর দেখবো না দশকের ঘর দেখবো না শতকের ঘর দেখবো? সেটা আর গুলিয়ে যাবে না। তুমি দেখবে কতগুলো 0 আছে, তুমি দেখছো 2টো 0, তাহলে 1, 2, তাহলে দেখবো কোন ঘর? দশকের ঘর। দশকের ঘরে দেখলে 5-এর থেকে বেশি রয়েছে, কত? 6 রয়েছে। 5-এর থেকে বেশি, তাহলে তার ঠিক আগের ঘরটাতে 1 বাড়িয়ে দাও। তাহলে 5 আর 1-এ কত হলো? 6, আর বাকি 2টো ঘরে 2টো শূন্য বসিয়ে দাও। আশা করি এটা বোঝানো গেছে। দেখো এবার যদি 4 অঙ্কের সংখ্যা থাকে এরকম, তাহলে তুমি কি করবে? একইভাবে তুমি দেখতে পাচ্ছ 100 মানে 2টো 0 মানে 2টো ঘর, 1, 2, তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড ঘর। তুমি কোন ঘরটা দেখবে? দশকের ঘর। দশকের ঘরে কি দেখছো? এটা 5-এর কম রয়েছে, তাহলে ঠিক তার আগের ঘরে চলে যাও, এটা যা আছে তাই বসিয়ে দাও। আর এই দুটো এর পরে কতগুলো ঘর আছে? 1টা 2টো, তাহলে এখানে 2টো 0 বসিয়ে দাও, আর এর আগে যা আছে সেটাকে বসিয়ে দাও, ব্যাস আর কিচ্ছু না। এই একইভাবে 1000-এর গুণিতক সেম জিনিসটা একই। আচ্ছা এবার দেখো বইয়ের অঙ্কগুলোতে যেগুলো দিয়েছে সেইগুলো দেখি। কোষে দেখি 3-র দুদাগের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো আমরা সলভ করি। প্রথমে বলেছে 100-র গুণিতকে খুঁজতে। তুমি প্রথমে যেটা করতে পারো সেটাই 100টাকে লিখে নাও। তুমি ভাবো 100-তে কতগুলো শূন্য আছে, তুমি দেখছো 2টো শূন্য আছে, তাহলে 2টো ঘর 1, 2, কাকে দেখবো? 2কে দেখবো। 2 কি 5-এর কম? 5-এর কম মানে আগে যেটা যা আছে তাই থাকবে, অর্থাৎ 6ই থাকবে। 6-এর পরে 2টো ঘর রয়েছে, তাহলে 2টো শূন্য বসে যাবে। একইভাবে 100-র গুণিতক, তাহলে কাকে দেখবো? 2টো শূন্য, 1, 2, তাহলে 8কে দেখবো। 8 তো 5-এর বড়, 5-এর বড় মানে এদিকে ঠিক তার আগের ঘরটায় 1 বেড়ে যাবে। এখানে 4 আছে, 1 বেড়ে গেলে 4 আর 1-এ কত হবে?
5, বাকি দুটো ঘরে কি হয়ে যাবে 0 0। একইভাবে এই অঙ্কটা দেখো আবার সে 100 গুণিতকে বলেছে, 100 গুণিতকে 100তে দুটো 0 আছে, তাহলে এখানে আসো একটা দুটো ঘরে দেখবো, অর্থাৎ দশকে দেখবো, দশকে দেখতে পাচ্ছি কে বসে আছে 2, 2 তো 5-এর থেকে কম, যদি 5-এর থেকে কম হয় তাহলে এই আগের ঘরটা 5 5ই থাকবে, বসিয়ে দাও। 5-এর পরে দুটো সংখ্যা আছে 1 2, তাই কতগুলো 0, দুটো 0, ঠিক তার আগে যেটা আছে সেটাকে এভাবে চুপচাপ বসিয়ে দাও। পরেরটা দেখো আবার দুটো 0, 100 গুণিতকে বলেছে, তাহলে 1 2, কাকে দেখবো 7কে দেখবো, দেখছি 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় মানে এই ঘরটা কি হবে, ঠিক এর আগের ঘরটা কি হবে 1 বেড়ে যাবে, 1 আর 1 কত হবে 2, কতগুলো ঘর আছে দুটো ঘর আছে, তাহলে দুটো 0 বসিয়ে দাও, আর এই 2 যেমন আছে তেমন ওকে কি করো বসিয়ে দাও। কিন্তু এবার যদি একটা গন্ডগোল করে দেয়, যে ধরো কোথাও একটা দেখছো যে এটাকে 6 দেওয়া, এটাকে 8 দেওয়া, এবার বললো যে 100 গুণিতকে লেখো, তাহলে কি করব, তুমি তো বলবে যে 100 গুণিতকে লিখতে বলেছে মানে দুটো সংখ্যা 1 2, আমি তো 6 দেখবো, তাহলে 6 তো দেখছি 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় মানে এই জায়গাটায় 1 বেড়ে যাবে, ঠিক 5-এর থেকে বড় মানে ঠিক তার আগের ঘরটা 1 বেড়ে যাবে, কিন্তু এখানে তো কোনো সংখ্যাই নেই, এখানে সংখ্যা না থাকলে এটাকে 0 ধরে নাও, তাহলে 0 যদি ধরি এটা তো 6, 5-এর থেকে বড়, ঠিক এর আগের ঘরটা কি যা থাকবে তার থেকে 1 বাড়বে, তাহলে 0, 0-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কি 1 হয়, হ্যাঁ 1 হয়, তাহলে কি হচ্ছে পরে দুটো সংখ্যা আছে দুটো 0 হলো, বোঝা গেল। ঠিক এখানে 6 দেখেছো, 6 তো 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় হলে ঠিক তার আগে যেই ঘরটা থাকে তার সাথে 1 যোগ করতে হয়, আগে তো কোনো কিছু নেই অর্থাৎ 0 আছে, আমি ধরে নিতে পারি এখানে 0, তো 0-এর সাথে 1 যোগ করলে তো 1 হবে, আর বাকি দুটো ঘরের জন্য দুটো 0 হবে। আরেকবার আরেকটা বোঝায়, যদি আমি এখানে দেখি যে 7 আর এখানে যদি 5, এটাকে যদি 100 গুণিতকে লিখতে বলে কি করে লিখবে, 100 গুণিতকে সব থেকে কাছের সংখ্যা লিখতে বলে কি করে লিখবো, তুমি দেখবে দুটো 0, তাহলে দুটো ঘর অর্থাৎ দশকের ঘর দেখবো, তুমি দেখছো 7, তো 7 যেহেতু 5-এর বড় তার আগেরটা 1 বাড়বে, কিন্তু এখানে তো আগে সংখ্যাই নেই, তুমি ধরে নেবে এর আগে 0 আছে, তাহলে 0 তার সাথে 1 যোগ করো, তাহলে কত হয় 1, আর বাকি যে এই দুটো ঘর তখন হয়ে যাবে কত 0, বোঝা গেল। একইভাবে যদি এটা এরকম থাকে 4 বা 3 থাকে, তুমি দশকের ঘরে দেখবে, দেখছো এখানে 4 আছে 5-এর কম, তাহলে তো আগের ঘরটা বাড়বে না, আগের ঘরে কত ছিল 0, তাহলে 0ই থাকলো, আর বাকিগুলোও কি হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে এটার আলটিমেটলি 100 গুণিতকে সাজালে এটা কত হবে 0 0, অর্থাৎ উত্তর হবে 0। একইভাবে আগেরগুলোও তাই ছিল। এক্সট্রা কিছু অঙ্ক দিচ্ছি, দেখো 100 গুণিতকে সাজাতে বলেছে, ঠিক আছে, দেখো এটা কত লেখা আছে, আমি দেখবো 100, 100 মানে কতগুলো ঘর আছে দুটো ঘর, তাহলে দুটো ঘর মানে একটা দুটো, কাকে দেখবো 4কে দেখবো, দুটো 0 মানে দুটো ঘর দেখবো 1 2, কে আছে দশকের ঘর দেখতে বলছে, দশকের ঘরে যদি 5-এর কম থাকে তাহলে কি তার আগের ঘরটা যা সেটাই থাকে, কিন্তু এখানে তো আমি দেখছি 4 5, আগে তো কোনো সংখ্যাই নেই, আগের সংখ্যা নেই মানে তাহলে তুমি ধরে নাও যে একটা 0 আছে, তাহলে এই 4 5কে তুমি ভাবো যে 0 4 5, ভাবা যায়, হ্যাঁ যায়। এইবার দেখো তোমাকে দেখতে বলেছে 100 গুণিতকে, তো 1 2, 100 গুণিতকে মানে এই 2 নম্বরটাকে দেখবো, দশকের ঘরটা দেখবো, যদি এটা 5-এর কম হয় তাহলে এই সংখ্যাটা যা তাই থাকবে, অর্থাৎ 0 0ই থাকবে, বাকি দুটো ঘর আছে না, বাকি দুটো ঘরের জন্য কি হয়ে যাবে 0 0 হয়ে যাবে, এটা মানেই তো 0, বোঝা গেছে। তার মানে এটার যদি বলে যে 45-এর সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যায় লেখো, যদি বলে 45-এর সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যায় লেখো, তাহলে উত্তর হবে কত 0। এইবার একইভাবে এটা দেখো আবার 100 গুণিতকে বলেছে 1 2, দুটো 0, তার মানে 1 2, 2 নম্বর ঘরটাকে দেখবো, কত দেখছি 3 দেখছি, 3 তো কি 5-এর ছোট, 5-এর ছোট হলে তাহলে তার আগে যে সংখ্যাটা থাকবে সেটা সেম থাকবে, তাহলে এর আগে ধরে নিতে পারি 0 আছে, তাহলে এই 0টাকে 0 বসাও, আর এখানে পরপর একটা দুটো সংখ্যা আছে তাই দুটো 0 বসে গেল, বাকিগুলো 0 হয়ে যাবে, এটা যা আছে তাই থাকলো, কিন্তু পরেরগুলোও তো অর্থাৎ দশকের ঘর আর এককের ঘরও তো 0 হবে, এটাই রুলসের লেখা রয়েছে তোমাদের, তো এটা মানেই তো 0। ধরো এবার এখানে 6 রয়েছে, তাহলে কি করছি একইভাবে 100 গুণিতকে খুঁজছি, 100 মানে দুটো 0 মানে 1 2, কোন ঘর দশকের ঘর দেখবো, দশকের ঘর যখন দেখছি তো এটা তো 6, 5-এর বেশি মানে যে এর আগে যে সংখ্যাটা থাকবে, এই যে এর আগে যে অঙ্কটা থাকবে সেটা কি হবে 1 বেড়ে যাবে, 5-এর বেশি মানে আগের ঘরের সংখ্যাটা কি হবে 1 বেড়ে যাবে, তো এখানে তো দেখছি কিছু নেই, তুমি 0 ধরে নাও, যদি এর সাথে আমি 1 বাড়িয়ে দিই অর্থাৎ 0 + 1 করি তাহলে এটা 1 হয় না, আর বাকি যতগুলো ঘর আছে 1 2, দুটো 0 বসে গেল, বোঝা গেল। আচ্ছা এইবার দেখো 3-এর অঙ্কগুলো কি বলেছে যে সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি, সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি, এটার রুলস কি, তুমি প্রথমে এই 1000টাকে লেখো,
লিখলাম। যে কোনো একটা সংখ্যা নাও, 1 3 2 4, এটা একটা সংখ্যা। তুমি দেখছো এখানে 3টে জিরো আছে, তুমি 3 নম্বর ঘরে আসো। 1 2 3, 3 নম্বর জিরোতে 3 নম্বর ঘরে কে আছে? তুমি দেখতে পাচ্ছ এখানে 1 2 3, 3টে শূন্য আছে, তাহলে তুমি 3 নম্বর ঘরে আসবে। ডান দিক থেকে 3 নম্বর ঘর, 1 2 3, তো 3 নম্বর ঘরে এসে দেখতে পারলে কত? 3 লেখা। তুমি বলো এটা 5-এর কম না বেশি? এটা 5-এর কম, অর্থাৎ কম যদি হয় আগে যেটা থাকে সে নিজে বসে যায়, 1 1 বসে গেল। বাকি 1-এর পরে যে কটা ঘর আছে সে কটা শূন্য, 1 2 3টে ঘর আছে, তাহলে 1 2 3। ঠিক আছে, আর একটা সংখ্যা নিই, ধরো 2 6 7, আর এটা হচ্ছে 8। ধরো 2 6 7 8, তো এবার বলেছি কতগুলো জিরো আছে? 1 2 3। তুমি কত নম্বর ঘর দেখবে? ডান দিক থেকে 1 2 3, 6কে দেখবে, 6 তো 5-এর থেকে বড়, তাহলে 5-এর থেকে যদি বড় হয় তাহলে তার আগের ঘরটা কি হয়? 1 বেড়ে যায়। 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 1 বেড়ে যাচ্ছে। 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, আর বাকি যে কটা ঘর আছে ডান দিকে সব কটা কি হবে? জিরো হবে। 1 2 3, 3টে ঘর, তাহলে 1 2 3, 3টে জিরো। এইবার যদি বলে কেউ যে 3 5 2 4, এটার কি হবে? তাহলে আবার ওই 1000 দেখো কটা জিরো আছে? 1 2 3, ডান দিক থেকে 3টে ঘর আসো, 1 2 3, কত নম্বর রয়েছে? 5, অর্থাৎ শতকের ঘর দেখছো, এককের ঘর কাউন্ট করবে কিন্তু। 1 2 3 5 আছে। এখানে আরেকটা রুল বলেছে, এখানে যে রুলসটা বলেছে যে 5 অথবা 5-এর থেকে যদি বেশি হয় তাহলে তার আগের ঘরটা 1 বেড়ে যাবে। তো এখানে 5 আছে, তার মানে এটা 1 বেড়ে যাবে, তাহলে কত হচ্ছে? 3 আর 1 4, আর বাকি ঘরগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বাকি ঘরগুলো জিরো হবে। 3টে ঘর আছে, 3টে জিরো, তাহলে 3524-এর যদি হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যায় লিখি সব থেকে কাছে, তাহলে কত হয়ে যাবে? 4000 হয়ে যাবে। একইভাবে 1324-এর সব থেকে কাছে যদি হাজারের গুণিতকে লিখি তাহলে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে। আশা করি এই পুরো 1 2 3 3-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বোঝা যাচ্ছে। এইবার দেখো কি বলেছে, এইগুলো বইয়ের অঙ্ক ছিল, সেই বইয়ের অঙ্কগুলো আমি নিলাম। দেখো সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখতে বলেছে। আবার একই কথা, 1000 বলে দিয়েছে যখন, তাহলে 1000 লেখো। তাহলে কতগুলো জিরো আছে? 1 2 3, 3টে শূন্য আছে, তা তুমি 3টে শূন্যর দিকে তাকাও। 1 2 3, 3টে শূন্য, তাহলে 3টে ঘর ডান দিক থেকে গোনো। 1 2 3, এখানে এসে থামলে কে আছে? 3। তুমি বলো 5-এর কম না বেশি? 5-এর কম। 5-এর কম যদি হয় এর আগে যে থাকবে সে তাই থাকবে, এর আগে কিছু নেই মানে তুমি ধরে নাও জিরো আছে, আর বাকি এর জিরোর পরে, অর্থাৎ জিরোর পরে যে কটা ঘর আছে সে কটা শূন্য? 1 2 3, 3টে শূন্য, 1 2 3, এটা মানে তো পুরো জিরোই হলো, তাই তো? একইভাবে পরেরটাও দেখো, এই যে 3টে শূন্য আছে, তাহলে 3টে ঘর, 1 2 3, কোথায় এসে থামলে? 8-এ। 8 কি 5-এর বেশি না কম? 5-এর বেশি। 5-এর যদি বেশি হয় তাহলে কি আগের ঘরটা কি হয়? 1 বেড়ে যায়। আগে তো কিছু নেই, আগে জিরো আছে, এই জিরোর সাথে যদি আমি 1 অ্যাড করে দিই তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে। 0 + 1 করলে কত হচ্ছে? 1 হচ্ছে। আর বাকি যে এর পরে যে যতগুলো ঘর আছে, এই জিরোর পরে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য। কতগুলো ঘর? 1 2 3, তাহলে 3টে শূন্য বসিয়ে দিতে হবে। একইভাবে আবার 1000-এর গুণিতকে 1 2 3, 3টে শূন্য, 3টে ঘর দেখবো। 1 2 3, কি দেখতে পাচ্ছি? 7। 7 5-এর কম, 5-এর বেশি। বেশি হলে আগের ঘরটায় 1 কি হবে? বেড়ে যাবে। 6 আর 1-এ কি হবে? 7। কতগুলো ঘর ছিল? 6-এর পরে 3টে, 1 2 3, তাহলে 3টে শূন্য। বোঝা গেল? আবার একইভাবে দেখো 3টে শূন্য, তাহলে 1 2 3, কাকে দেখবো? 3কে। 5-এর কম আছে, 5-এর কম থাকলে যে আগে যা থাকে সেটাই বসে যায়। এর আগে কত আছে? 8, আর বাকি ঘরগুলো জিরো হয়ে যায়। তাহলে কটা ঘর? 1 2 3, তাহলে 3টে জিরো বসে যাবে। ব্যাস। তাহলে আশা করি কোষে দেখি 3 ক্লাস 6-এর 3 দাগের অঙ্কগুলো, 1 দাগের থেকে 3 দাগ অবধি যে অঙ্কগুলো করেছি সবগুলো অঙ্ক বোঝা গেছে খুব ভালো করে। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে কোন অঙ্কটা বুঝতে অসুবিধা হয়েছে।